গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে 12টা বাজতে যাচ্ছে, মানে আর 5 মিনিট বাকি। তো এরপরই গুড আফটারনুন হয়ে যাবে। তো সকালবেলা আজ 9:30টায় উঠেছি। সত্যি কথাই বলছি, কারণ কেন উঠেছি, কারণ আমার এই পিঠের ব্যাক পেনটা খুব যন্ত্রণা করছিল। কালকে সারা রাত ভালো করে ঘুমাতে পারিনি। তো সেই কারণে উঠেছি। উঠে বাবানের দিদিমণি পড়াতে এসেছিলো। আমি চাউমিন করেছিলাম, টিফিন খাইয়ে টাইয়ে দিয়েছিলাম। তারপরে মাছ টাছ ধুয়ে রেখেছি। আজকে বাজার থেকে খারকোল পাতা, লোটে মাছ আর কাতলা মাছ নিয়ে এসছে। তো সেটাই হবে। আর বাবানের কাল থেকে এক্সাম শুরু, সেকেন্ড টার্ম। তো ওকেই এখন আবার পড়াতে বসেছি। এতক্ষণ ও একটু টিভি দেখছিল, তারপর এখন বসেছে। আর এই দেখো পড়তে বসেও খেলে যাচ্ছে। মানে আমি যেহেতু ভিডিওটা শুরু করলাম, ও তখন খেলছে। তা আমি প্রথমে টেক্সট বইটা পড়াচ্ছিলাম, তারপর বললাম যাও ছাত্র বন্ধুটা নিয়ে আয়। কারণ আমার এই ব্যাক পেনটা এত যন্ত্রণা করছে, আমি এই হাতটা নিয়ে কিছু করতে পারছি না, খুব যন্ত্রণা করছে। এই বাঁ হাতটা খুব প্রবলেম করছে। তো সেই কারণে এদিকে বাড়িতে একটু যদি সাউন্ডের প্রবলেম হয় একটু ম্যানেজ করে নেবে, কারণ বাড়িতে ওপরে কাজ হচ্ছে, পুচু সোনাদের মার্বেলের কাজ হচ্ছে, মানে পাথর বসানোর কাজ হচ্ছে। আর এইদিকে এদের হয়তো ওরা কী করছে একটা, যাই হোক আমি যাইনি, দেখিনি। তো সেই কাজও চলছে। তো হ্যাঁ, টাইলস বসাচ্ছে। এবার তো এবার তো দেখতে পাচ্ছ। আর সকাল সকাল না, মানে একটু মুডটা খারাপ। কিছু কিছু সত্যি যখন সামনে আসে তখন অটোমেটিক মুডটা মানে মানে মানুষ একরকম ভাবে, কিন্তু যখন দেখে যে ইন ফিউচার ওটা অন্য রকম হতে পারে, তখন তার একটু মনের মধ্যে এফেক্ট হয়। তো সেটা নিয়ে একটু ডিস্টার্ব হয়ে গেছি। তা ব্যাস, অন্য কিছু না। কিন্তু সত্যিটাকে মানতে শিখতে হবে এবং সত্যিটা নিয়েই চলতে হবে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। বাবাকে একটু পড়িয়ে নিই, আবার আমি আসছি। আজকে হচ্ছে তোমার 2:10। তো আমি আমার ডিনার নিয়ে চলে এসেছি অলরেডি। লাঞ্চ নিয়ে চলে এসেছি অলরেডি। বাবা আমার ভুল ধরিয়ে দিচ্ছে। লাঞ্চ ডিনার মানে রাতে দেখা আমার একটু বললাম, মানে মুখটা অফ আছে। তো সেই কারণে একটু সব গন্ডগোল হয়ে যাচ্ছে। ভুল হলে একটু ক্ষমা করে দিও। আর আজকে লাঞ্চে হচ্ছে তোমার লোটে মাছ। হ্যাঁ, লোটে মাছ, খারকোল পাতা বাটা, আর হচ্ছে খারকোল পাতা খাবি তুই? নে খারকোল পাতা বাটা, আর হচ্ছে কাতলা মাছ। এই দেখো এই যে খারকোল পাতা বাটা, লোটে মাছ, আর এই যে কাতলা মাছ বাবানে। তো আমি কাতলা মাছটা নিয়ে নিই, কারণ এত কিছু খেতে ইচ্ছা করে না। লোটে মাছ যখন আছে সেখন আর অন্য মাছ লাগে না। লোটে মাছ তো খাবার নিয়ে চলে এসেছি। এবার বাবানকে ভাতটা মেখিয়ে দিই, দুজনে একসাথে খেতে বসি। একটু অনেকটাই নুন দিও। বাবানে ভাতটা মেখিয়ে দিই, দেখি। এবার আমার ভাতটা আমি খাবো। আজকে বাঙাল না হয়ে বাঙালদের কত জিনিস আমার খেতে ভালো লাগে। আর আমার চিংড়ি মাছ, খারকোল পাতা, লোটে মাছ সব বাঙাল ভাবি আছে।
আমি খেতে খুব ভালোবাসি খারকোল পাতা, লাউ পাতা, বাঁধাকপির পাতা বাটা, কপি পাতা বাটা, এগুলো খেতে খুব ভালো লাগে। ঝাল হয়নি, দিদি ঝালটা একটু কম দেয়। আর চিনিটা একটু মুখে পড়ছে, পেস্ট হয়নি। ঝাল হলে ভালো হতো, এগুলো ঝাল ঝালই ভালো লাগে। লঙ্কা দিয়ে চটকে দাও এটার মধ্যে। তো চলো খেয়ে নিই আবার আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 7:10। তো বাইরে দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে এবং বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এটা বিকেল থেকেই শুরু হয়েছে, তাই বাবানরা মাঠেও যায়নি, মাঠ আজকে বন্ধ হয়েছে কারণ বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বন্ধ ছিল খানিকক্ষণ আগে, আবার শুরু হয়েছে। আর আমার এই পিঠটার খুবই যন্ত্রণা হচ্ছে সেটা নিয়ে। আর এখন বসে গেছি বাবানকে পড়াতে। তো বাবানের কালকে বাংলা পরীক্ষা 1:30 থেকে। আর এই দেখো আমি বাবানকে পড়াতে বসে গেছি, পড়াচ্ছি। দেখি কি করা যায়, যতটুকুনি পারছি চেষ্টা করছি ওকে একটু তৈরি করে দেওয়ার মতো। তো আর ঘুমাইনি দুপুরবেলা, আর এখানটা খুবই ব্যথা। তো আমি বলছি মানে যতবার শুচ্ছি ততবার এই কারণে উঠে পড়া হচ্ছে। আর এই যে বসে রয়েছে, দুধ যেটু দুধও দিয়ে গেছে, একটু পরে গিয়ে দুধটা গরম করবো। তো চলো দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ বাবানকে পড়ানো হয়ে গেছে, আর এখন আমি ঘরে বসে রয়েছি কারণ আমার রান্না হচ্ছে। প্রেসারে ডাল আলু সাথে সিদ্ধ দিয়েছি, আলু ভাত কষিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু মাছের ঝোল ছিল, সেটাও গরম হয়ে গেছে। আর একটা ডিম ফাটা বেরিয়েছে, ওটা একটু ডিমের অমলেট করে দেবো। ডাল আর প্রেসারে বসিয়ে দিয়েছি, ডাল আর আলু একসাথে সিদ্ধ দিয়ে বাবানকে একটু পড়াতে লাগে, না পড়ালেও হয় না। ভাতটা বসিয়েছি, আমি এই ভাতটাই এলো বসে দিয়েছি। চটজলদি রান্না, আর পেঁয়াজ লঙ্কা দিয়েছি, আলু সিদ্ধ পাবো বলে। তো কারা কারা এখন আলু সিদ্ধ খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমি ভাত খাবো না, আমি দোকান থেকে একটু চাল ভাজা একটু পপকর্ন খেয়ে নিয়ে এসেছিলাম, ওটাই খেয়েছি। ফ্রেন্ডস, আমি রান্না করে ঘরে চলে এসেছি। বাবানকে খাওয়ানো হয়ে গেছে, মানে সবারই খাওয়া হয়ে গেছে। আলু সিদ্ধটা পেঁয়াজ লঙ্কা কুচিয়ে মাখিয়ে বাবানকে দিয়েছি, সবারই খাওয়া হয়ে গেছে। তো সবাই ভাবছিল একটু ভাতটা কম পড়বে, কিন্তু পড়েনি, ঠিকঠাক হয়ে গেছে। আর আমি গ্রিন টি খেয়ে নিয়েছি। এখন যাবো একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার ঘুমাবো। বাথরুমে জলও পড়তে লাগবে, ওটাও খালি হয়ে গেছে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। তো আজকের মতন এইটুকুনি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।